সবুজ সুন্দর ভূমি কাশ্মীর রূপকথার মতো। এর একটা বড় অংশ ভারতে, অন্য অংশ পাকিস্তানের অংশের নাম আজাদ কাশ্মীর। আর 2019 সালের আগে ভারতের জম্মু ও কাশ্মীরের সঙ্গে ছিল লাদাখ। এই তিন এলাকা মিলে ছিল ভারতের স্বায়ত্তশাসিত রাজ্য জম্মু ও কাশ্মীর। এখন লাদাখকে আলাদা করা হয়েছে, আর এই দুই অঞ্চলকে নিয়ে নেওয়া হয়েছে কেন্দ্রের শাসনে। এতে অশান্ত কাশ্মীর আগের চাইতেও আরও অশান্ত হয়ে উঠেছে। প্রতিবেদন তৈরি করেছেন শাহ মোহাম্মদ মুশাহিদ। জম্মু ও কাশ্মীরে যাদের বসতি, তাদের অর্থনীতির বড় অংশ পর্যটন নির্ভর। পর্যটনের বাইরে এদের আয় কৃষি ও পশুর পাল থেকে। কাশ্মীর উপত্যকার 95% লোক মুসলমান, আর জম্মুতে মুসলমানের হার 30%। বাকিরা হিন্দু, বৌদ্ধ ও শিখ। গ্রীষ্মকালে জম্মু ও কাশ্মীরের রাজধানী থাকে কাশ্মীর উপত্যকার শ্রীনগর। শীতের সময় ওই এলাকার তাপমাত্রা অনেক নিচে নেমে যায়, তাই অনেক কাশ্মীরিরাও জম্মুতে চলে যান। তাই শীতকালে রাজধানী থাকে জম্মু। গরমকালের রাজধানী শ্রীনগরের আয়তন 181 বর্গ কিলোমিটার, লোকের সংখ্যা প্রায় 10 লাখের মতো। রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকলে শহরভর্তি থাকে পর্যটক, আর থাকে ভারতীয় সেনাবাহিনী। আধা কিলোমিটার পরপরই দেখা যায় সশস্ত্র টহল। শ্রীনগরে ভারতীয় সেনাবাহিনী, বিএসএফ এবং কাশ্মীরি পুলিশের পাহারা থাকে 3টি স্তরে। অবশ্য কাশ্মীর নিয়ে বাইরের দুনিয়ায় যতটা প্রচার রয়েছে, তাতে অনেক পর্যটকই ওখানে যাওয়ার সাহস করতে পারেন না। তবে যারা যান তারা স্থানীয়দের আতিথেয়তায় মুগ্ধ হন। বিশেষ করে বাংলাদেশি পর্যটকদের আলাদা খাতির করেন কাশ্মীরিরা। তবে হ্যাঁ, এর জন্য প্রধান শর্ত হলো আপনাকেও স্থানীয়দের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আপনি যদি তাদেরকে হাসি উপহার দেন, তারা আপনাকে দেবে মুগ্ধতা। উপত্যকার পথে পথে রং, পাইনের সারি দিয়ে ঢাকা পাহাড়, পাহাড়ের পিঠে ফুলের বন, আকাশ কালো করে উড়ে বেড়ায় জ্বালালি কবুতর, আর তৃণভূমিতে পশু তাড়িয়ে চলে রাখাল। উপত্যকাটি যেমন মুগ্ধতা দিয়ে সাজানো, তেমন মুগ্ধ করার মতো এর মানুষেরা। এদের গায়ের রং, শরীরের গঠন আর মেজাজ রূপকথার মানুষের মতোই। শ্রীনগর গিয়ে অনেক পর্যটক ছুটে যান হরজতবান মসজিদে। এখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চুল সংরক্ষিত আছে। মুঘল সম্রাট শাহজাহানের আমলে মদিনা থেকে ওই চুল নিয়ে এসেছিলেন সৈয়দ আবদুল্লাহ। শ্রীনগরের আরেক আকর্ষণ ডাল লেক। স্বচ্ছ পানি, নিচে জলজ উদ্ভিদ। লেকের পানিতে খাবার খুঁজে বালিহাঁস ডুবসাঁতার দেয়। এই লেকে ভেসে বেড়ায় কিছু বাড়িও। এসব ভাসমান বাড়ি তৈরি করা হয়েছে পর্যটকদের জন্য। আপনি চাইলে সারা রাত এমন একটি বাড়িতে কাটিয়ে দিতে পারবেন, অথবা একটি নৌকায় ঘুরেও ঘুরতে পারেন কয়েক ঘন্টার জন্য। নৌকার এই রাইডকে ডাকা হয় শিকারা বোট রাইড। ডাল লেকের স্বচ্ছ জলে কিছু নৌকা ঘুরে বেড়ায়, যেগুলো ভাসমান দোকান। কোনো নৌকা ভর্তি ফুল, কোনোটাই ফল। এরা লেকের পানিতে ভেসে ভেসে ফেরি করে বেড়ায়। শ্রীনগরে আছে টিউলিপ বাগান, নাম ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন। প্রতি বছর এখানে বসে টিউলিপ উৎসব। যখন মৌসুম থাকে, টিকিট কেটে বাগানে ঢুকতে হয়। কাশ্মীর গেলে ওই বাগানটি না দেখে ফিরে আসা উচিত নয়। শ্রীনগরের বাইরে যেতে পারেন গুলমার্গ, শহর থেকে 55 কিলোমিটার দূরে। ওখানে গাড়িতে করে যাওয়া যায়, তবে গভীরে যেতে হলে আপনাকে খোঁজ করতে হবে কেবল কার স্টেশন, যেখানে গিয়ে গাড়ি থামবে। এর থেকে বাকি পথটা হেঁটে অথবা ঘোড়ায় চড়ে। চড়ার আগে অবশ্যই ঘোড়াওয়ালাদের সাথে দাম দর ঠিক করে নেবেন। ওই পথটাতে আপনার পায়ে গামবোট থাকলে ভালো হয়। পাহাড়ি পথ গামবোট ছাড়া পা পিছলে যেতে পারে। ওই এলাকাতেই ভাড়া পাওয়া যায় এগুলো। ঘোড়ায় চড়ে কেবল কার স্টেশনে পৌঁছে টিকিট কাটতে হবে। প্রথমটি পেরিয়ে দ্বিতীয়টিতে যাওয়ার পর বরফ খুব পিচ্ছিল। এলাকাটা পাকিস্তান সীমান্তের খুব কাছে। আর্মি ক্যাম্পের পাশ দিয়ে মাথা উঁচু করে আছে ঘন পাহাড়। এই পাহাড়গুলোই আজাদ কাশ্মীর। কেবল কারে করে খিলান মার্গের চূড়ায় ওঠা যায়। পাইন গাছের ফাঁকে ফাঁকে কেবলগুলো টানা হয়েছে খাড়া পাহাড়ের পিঠ বরাবর। কাশ্মীর যাওয়া মানে 7টি লেক। এই 7টি লেকের পাশ দিয়ে ট্রেক করার সুযোগ। আপনার ট্রেকিং শুরু হবে সোনামার্গ থেকে। ওখান থেকে 7টি লেক ঘুরে আসতে সময় নিতে পারে 8 দিন। ওই ট্রেকে আপনি দেখা পাবেন মোহনীয় হিমালয়ের। হিমালয় যখন আপনার একান্ত হবে, সেই সময়ের অভিজ্ঞতা অতুলনীয়। পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা তৈরি করেছে পাথুরে নদী সিন্ধ। এর পাশে আছে সোনামার্গ রিসোর্ট। ওখানে গাঢ় সবুজ তৃণভূমি, অর্কিডের বাগান। এই তৃণভূমিতে বসেই পেয়ে যেতে পারেন খাবারের আয়োজন, পেতে পারেন মশলাদার কাশ্মীরি খাবার। শ্রীনগর থেকে 90 কিলোমিটার দূরে পাথুরে শহর পাহেলগাম।
ওখানে পাহাড়ের পিঠ বেয়ে নেমে গেছে ঝর্ণা, ওগুলোর পাশে আছে রিসোর্ট। গরমের সময় গলে যায় পারে পানির স্রোত, এই স্রোতে ভেলা ভাসিয়ে দেন পর্যটকেরা। যারা রাফটিং করেন তাদের জন্য পাহেলগাম অসাধারণ। ওই এলাকায় আপনি ঘুরতে পারেন ঘোড়ার পিঠে চড়ে। পাহেলগাম উপত্যকার পর কাশ্মীর উপত্যকা, এই দুটি উপত্যকা আপনাকে ঘোর লাগানোর মতো যথেষ্ট। এছাড়া ঘোড়ায় চড়ে আপনি যেতে পারেন অরু উপত্যকায়, ওখানে আছে গিরিখাত, খাতে থাকে স্রোত। অরু উপত্যকা থেকে চড়ে যেতে পারেন চন্দরওয়ারি উপত্যকার দিকে। পথে পেয়ে যাবেন বেতাব উপত্যকা। বেতাবে বেশ কয়েকটি সরকারি রিসোর্ট আছে। কাশ্মীরি হোটেল রিসোর্টগুলোতে যারা কাজ করেন তাদের অধিকাংশই ইংরেজি বলতে জানেন। বাংলাদেশি পর্যটকদের আনাগোনা আছে বলে অনেকে বাংলা বলাও শিখে গেছেন। ওখানকার স্থানীয় ভাষা কাশ্মীরি, সবাই হিন্দি জানেন। তবে আপনি হিন্দি না জানলেও সমস্যা নেই, ভাষার ব্যবধানে পর্যটকদের আটকাতে হয় না। তারপরে যদি কোনো সমস্যা তৈরি হয় স্থানীয়দের সহযোগিতা নিতে পারেন। এদের অনেকে নিজেদের কাজ পাশে রেখে এগিয়ে আসবে আপনার পথ দেখিয়ে দিতে। হাতে যদি সময় থাকে কাশ্মীরের সংস্কৃতিকে স্পর্শ করে আসতে পারেন। এর জন্য আপনাকে হতে হবে দুঃসাহসী, বর্জন করতে হবে বিলাসবহুল হোটেল, সাথে নিয়ে যেতে পারেন একটি তাঁবু, আর বাহন হিসেবেও কোথাও রয়্যাল এনফিল্ড বাইক, কোথাও কাশ্মীরি ঘোড়া, আর কিছু এলাকা আছে পায়ে হেঁটে চললেই পাবেন সুন্দরের ছোঁয়া। এই দুঃসাহসিক ভ্রমণ আপনাকে এনে দেবে কাশ্মীরিদের ভালোবাসা।